হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের সাথে জানুয়ারি 2021 থেকে আগস্ট 2021 পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 100টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং 50টি স্পোর্টস এবং অ্যাওয়ার্ড থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলোর প্রতিটিই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি, WBCS প্রিলিমিনারি, RRB গ্রুপ ডি বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেগুলারলি যারা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন নিয়েছো তারা এই উত্তরগুলো প্রতিটাই করতে পারবে। তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে যাবে। চলো শুরু করা যাক। এখানে প্রথমেই 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বর্তমানে ভারতের রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমানে ভারতের রেলমন্ত্রী কে? উত্তরটি হবে অশ্বিনী বৈষ্ণব। ওকে, তোমাদের এর সাথে আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করি যে বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী কে রয়েছেন? এর উত্তরটি হবে ধর্মেন্দ্র প্রধান। এরপরে দেখো 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বর্তমানে আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে ভারতে কে নিযুক্ত রয়েছেন? এখানে সঠিক উত্তরটি হবে এরিক গারশেটি। এরপরে দেখো 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ভারতীয় রেলওয়ে সম্প্রতি কোন রাজ্যে রেল ব্যবস্থা চালু করলো? এখানে উত্তরটি হবে মণিপুর। তোমাদের জন্য একটি প্রশ্ন যে মণিপুরের বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন? এর উত্তরটি হবে বীরেন সিং। এরপরে দেখো 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কোপা আমেরিকা 2021 জিতল কোন দেশ? এখানে উত্তরটি হবে আর্জেন্টিনা। তোমাদের জন্য একটি প্রশ্ন যে সবথেকে বেশিবার কোপা আমেরিকা জিতেছে কোন দেশ? এই প্রশ্নটির উত্তর তোমরা এই ভিডিওটির কমেন্ট সেকশনে জানাও। এরপরে দেখো 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ইউনাইটেড নেশনস কোন দিনটিকে ওয়ার্ল্ড মালালা ডে হিসাবে ঘোষণা করলো? এখানে সঠিক উত্তরটি হবে 12ই জুলাই। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর প্রতিটারই উত্তর জানো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কমন কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো কিন্তু প্রতিটা পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 6 নম্বরে যেটি রয়েছে, ভারত কোন দেশকে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য সাহায্য করছে? এই উত্তরটি হবে বাংলাদেশ। তোমাদের জন্য এখানে একটি প্রশ্ন রয়েছে, বাংলাদেশ এই বছর তাদের কততম স্বাধীনতা দিবস পালন করলো? এই প্রশ্নটির উত্তরও তোমরা কিন্তু এই ভিডিওটির কমেন্ট সেকশনে জানাও। এরপরে দেখো 7 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ঢোলাভিরা ভারতবর্ষের কততম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেল? এর উত্তরটি হবে 40তম। তোমাদের একটি প্রশ্ন হলো, তোমাদের জন্য একটি প্রশ্ন এখানে যে ভারতবর্ষের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাও। এরপরে দেখো 8 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সম্প্রতি রাজ্যসভায় ডেপুটি লিডার অব দ্য হাউস হিসাবে কে নিযুক্ত হলেন? এর উত্তরটি হবে মুক্তার আব্বাস নাকভি। এই মুক্তার আব্বাস নাকভি কিন্তু বর্তমানে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের দায়িত্বেও রয়েছেন। এরপরে দেখো 9 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, 4 days ওয়ার্ক ইন এ উইক মডেল কোন কোম্পানি তাদের এমপ্লয়ীদের জন্য চালু করলো? এখানে উত্তরটি হবে ওইয়ো হোটেলস। এরপরে দেখো 10 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি UNGA এর নতুন প্রেসিডেন্ট হলেন কে? এখানে উত্তরটি হবে আবদুল্লাহ শাহিদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে UNGA এর নতুন প্রেসিডেন্ট কে? উত্তর হবে আবদুল্লাহ শাহিদ। এরপরে দেখো 11 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, মিস ইউনিভার্স 2020 কে হয়েছেন? এখানে উত্তরটি হবে আন্দ্রিয়া মিজা। এরপরে দেখো 12 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, প্রথম ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড 2020 কে জিতেছেন? এর সঠিক উত্তরটি হবে সুরেশ মুকুন্দ। এরপরে দেখো
13 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দূরদর্শন একটি নতুন চ্যানেল চালু করতে চলেছে, সেটির নাম কি? এর উত্তরটি হবে ডিডি ইন্টারন্যাশনাল। এরপরে দেখো 14 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ইন্ডিয়া বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড 2020 কে জিতলেন? এর উত্তরটি হবে সাজি NM। এরপরে দেখো 15 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর নতুন ডিরেক্টর হলেন? এর উত্তরটি হবে সুবোধ কুমার জয়সওয়াল। ওকে, এরপরে দেখো 16 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, প্রজেক্ট চিতা কোন ন্যাশনাল পার্কের জন্য লঞ্চ করা হয়েছে? এর উত্তরটি হবে কুনো ন্যাশনাল পার্ক। প্রজেক্ট চিতার সংখ্যা বাড়ানোর জন্য লঞ্চ করা হয়েছে। এরপরে দেখো 17 নম্বর যেটি রয়েছে, আশা করি তোমরা এর উত্তর প্রত্যেকেই জানো, যে কোন রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করলো? এর উত্তরটি হবে পশ্চিমবঙ্গ। এরপরে দেখো 18 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, অঙ্কুর স্কিম কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? এর উত্তরটি হবে মধ্যপ্রদেশ। এরপরে দেখো 19 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কোন ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে বলবীর সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রাখা হলো? এই প্রশ্নটির উত্তর হবে মোহালি স্টেডিয়াম। তোমরা জানো যে বর্তমানে মোতেরা স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটি গুজরাটে অবস্থিত। এরপরে দেখো কোন দেশ পোর্ট সিটি বিল লঞ্চ করলো? এর উত্তর হবে শ্রীলঙ্কা। এরপরে দেখো 21 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ইকুয়েডরের নবনির্বাচিত প্রেসিডেন্টকে? এর উত্তর হবে গুলিরামো লাসো। এরপরে দেখো 22 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কোন ভারতীয় অর্থনীতিবিদ স্পেন্স প্রিন্সেস অফ অস্ট্রিয়াজ অ্যাওয়ার্ড 2021 সম্মানিত হলেন? এর উত্তরটি হবে অমর্ত্য সেন। এরপরে দেখো 23 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ইন্টারন্যাশনাল এনি অ্যাওয়ার্ড 2020 কাকে দেওয়া হয়েছে? এর উত্তরটি হবে CNR রাও। এরপরে দেখো 24 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সিরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন বাশার আল আসাদ। এরপরে দেখো 25 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সম্প্রতি ভারতের সর্বপ্রথম ত্রিমাত্রিক অর্থাৎ 3D প্রিন্টেড হাউস উন্মোচন হলো কোন IIT-তে? এর সঠিক উত্তরটি হবে IIT মাদ্রাস। এরপরে দেখো 26 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? ইনি হবেন MK স্টালিন। এরপরে দেখো 27 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং কোন চলচ্চিত্র পরিচালকের নামে নতুন একটি অ্যানুয়াল অ্যাওয়ার্ড লঞ্চ করেছে? এর উত্তরটি হবে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এরপরে দেখো 28 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বেঙ্গল 2021 অ্যান্ড ইলেকশন ডায়েরি বইটির লেখক হলেন? উত্তরটি হবে দীপ হালদার। এরপরে দেখো 29 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কোথাকার পুলিশ কোভি ভ্যান হেল্পলাইন প্রকল্প চালু করেছে? এর উত্তরটি হবে দিল্লি পুলিশ। এরপরে দেখো 30 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, গ্রিন ঊর্জা অ্যাওয়ার্ড 2021 কোন অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে? এর উত্তরটি হবে IREDA। এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। এরপরে দেখো 31 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তরটি হবে শের বাহাদুর দেওবা। এরপরে দেখো 32 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সম্প্রতি ভারতের কোন প্রতিবেশী দেশ ভীম UPI-এর মৌ স্বাক্ষর করেছে? এর উত্তরটি হবে ভুটান। এরপরে দেখো 33 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ইলেকট্রিক বাহক ট্যাক্সি বাইক ট্যাক্সি স্কিম কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? এর উত্তরটি হবে কর্ণাটক। এরপরে দেখো 34 নম্বর যে প্রশ্নটি বলেছে, সম্প্রতি কোন দেশ মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করলো? এর উত্তরটি হবে কাজাখস্তান। এরপরে দেখো 35 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, রামলিঙ্গেশ্বর পার্ক কোথায় স্থাপন করা হলো? এর উত্তর হবে উড়িষ্যা। এরপরে দেখো 36 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আর্মি স্টাফের ডেপুটি চিফ হিসাবে কে নিযুক্ত হলেন? এর উত্তরটি হবে SS হাসাবনিস। এরপর দেখো 37 নম্বরে যে প্রশ্ন রয়েছে,
কোন রাজ্য সরকার কৃষি সঞ্জীবনী ভ্যান্স প্রোগ্রাম লঞ্চ করলো? এর উত্তরটি হবে কর্ণাটক। 38 নম্বরের প্রশ্নটি দেখো, রাইট আন্ডার ইয়োর নোজ বইটির লেখক হলেন আর গিরিধরন। ওকে। 39 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কোন দেশ সফলভাবে ফতে-1 রকেট সিস্টেম লঞ্চ করলো? এর উত্তরটি হবে পাকিস্তান। এরপরে দেখো 40 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2021-এর বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড জিতলেন পুরুষ বিভাগে। এর সঠিক উত্তরটি হবে অক্ষয় কুমার। এরপরে দেখো 41 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয়? এর উত্তর হবে লিগিয়া নরনা। এরপরে দেখো 42 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কুলদীপ সিং। এরপরে দেখো 43 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কোন দেশ ভারতের থেকে ব্রাহ্মস মিসাইল কিনছে? এর উত্তরটি হবে ফিলিপাইন্স। এরপরে দেখো 44 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সম্প্রতি ভারতের রেভিনিউ সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন? এর উত্তরটি হবে তরুণ বাজাজ। এরপরে দেখো 45 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সম্প্রতি রাজ্যসভা ও লোকসভা টিভির নাম পরিবর্তন করে কি রাখা হলো? এর উত্তরটি হবে সংসদ টিভি। এরপরে দেখো 46 নম্বরের প্রশ্নটি, ভারত কোন দেশের সাথে দাসটিক 2021 মিলিটারি এক্সারসাইজ কন্ডাক্ট করেছে? এর উত্তরটি হলো উজবেকিস্তান। এরপরে দেখো 47 নম্বরের প্রশ্নটি, সেমেরু ভলক্যানো কোথায় সম্প্রতি জেগে উঠেছে? এটি কোন দেশে অবস্থিত, অর্থাৎ কোথায় জেগে উঠেছে বা কোন দেশে অবস্থিত? এর উত্তরটি হবে ইন্দোনেশিয়া। এরপরে দেখো 48 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সায়েন্টিস্ট অব দ্য ইয়ার 2020 পেয়েছেন ডিআরডিও এর দ্বারা, অর্থাৎ ডিআরডিও 2020-তে কাকে সায়েন্টিস্ট অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছেন? তিনি হলেন হেমন্ত কুমার পান্ডে। এরপরে দেখো 49 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ভারতবর্ষের সর্বকনিষ্ঠ মেয়র হিসাবে নিযুক্ত হলেন আর্য রাজেন্দ্রন। এরপরে দেখো 50 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ZSI এর প্রথম মহিলা ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? এর উত্তরটি হবে ধৃতি ব্যানার্জি। পরবর্তীতে আরও 2টি ভিডিও আপলোড করা হবে, 50টি করে, যেখানে প্রশ্ন এবং উত্তর থাকবে। একটিতে আরও 50টি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং সবশেষে ভিডিওটিতে 50টি স্পোর্টস এবং বিভিন্ন অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন উত্তর থাকবে। তোমরা যদি প্রতিটা ভিডিও দেখতে চাও, এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটিতে লাইক করো। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিওটির কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ধন্যবাদ বন্ধুরা।